স্যার স্যার এসিপি স্যারের গাড়ি বিউরো নয়, অন্য কোথাও যাচ্ছে। ওকে 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 পঙ্কজ, তুমি ওনাকে ফলো করো আর ওনার লোকেশনটা আমাদের আপডেট করো, আমরা আসছি। ওকে স্যার। কমন, চলো চলো চলো। বারবোজা, কেউ আমাদের ফলো করছে, ব্যাকআপ ডাকো। ব্যাকআপ পাঠাও এক্ষুনি। বাইরে এসো। এখন একটা রাস্তাই বাকি আছে, আমাকে ব্যবহার করার তোমার এটাই ভালো সুযোগ। আমাকে গান পয়েন্টে নিয়ে নাও। এবার বাইরে এসো। ব্যাস, থামো। অনেক হয়েছে যুদ্ধ যুদ্ধ খেলা। সিআইডি টিম, সমস্ত অস্ত্র মাটিতে ফেলে দাও, নাহলে মাথা উড়িয়ে দেব। বারবোজা, নামটা মনে রেখো। রাতের ঘুম নষ্ট করে দেব সবার। আবার আজকে হাত থেকে পালিয়ে গেল বারবোজা। দুজনে মিলে ভালো প্ল্যান করেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এই সব কিছুর পিছনে এসিপি স্যার ইনভলভড। যখন আমি প্রথমবার এসিপি স্যারকে জঙ্গলে দেখেছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল ওনাকে বারবোজার সঙ্গে দেখে। বারবোজার সঙ্গে যে আছে সে আমাদের এসিপি স্যার হতেই পারেন না। ওনার মতো অন্য কেউ যে একই রকম দেখতে হওয়ার সুযোগ নিচ্ছে। হ্যাঁ স্যার, একই রকমই দেখতে, আমাদের সবাইকে বোকা বানিয়ে চলে গেছে। স্যার এই সব কিছু একটা ফিল্মের মতন স্যার। আমাদের এসিপি স্যার, রিয়েল এসিপি স্যার, স্যার ওনাকে আটকে রাখা হয়েছে আর অন্য কোনো ডুপ্লিকেট স্যারও বাইরে এভাবে অ্যাক্সিডেন্ট করছে স্যার। এটাও হতে পারে যে ইনি এসিপি স্যার। হয়তো উনি কোনো বাধ্যতার বশে বারবোজাকে সাহায্য করছেন। ভূত ভূত স্যার, স্যার ভূত ভূত ভূত। কি হয়েছে? বাইরে ভূত আছে স্যার। কি? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। এসব কি বাজে কথা বলছো? এটা সিআইডি ব্যুরো, বাজে কথা বলো না। আর ভূত বলে কিছুই হয় না, বুঝেছো তুমি? স্যার সত্যি বলছি স্যার, আমি বাইরে এসিপি স্যারের ভূত দেখেছি স্যার। ইনি ভূত নন, ইনি এসিপি প্রদ্যুম্ন। আপনি আমাদের এসিপি তো? পঙ্কজ, আমার মতন দেখতে তুমি কাউকে দেখেছো? না স্যার,
কেউ না, আপনার মতো কেউ নয় স্যার। ছেলে মানুষই ছাড়ো পঙ্কজ। দেখেছেন স্যার, উনি এসিপি স্যার, আমি বললাম না। স্যার, ফায়ারিং এর মধ্যে আপনাকে বারবোজা নিজের সঙ্গে নিয়ে গেছিল তাহলে? নাকি আপনি নিজে ওই বারবোজার সঙ্গে চলে গেছিলেন? অভিজিৎ, কি বলছো ভাই? ঠিকই বলছি দয়া, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাও নিশ্চিত নই যে উনি আমাদের এসিপি স্যার। গতবারও একটা মিথ্যে গল্প শুনিয়ে বারবোজাকে নিয়ে পালিয়েছিলেন। হতে পারে এটা ওনার কোনো নতুন প্ল্যান ওই জুয়েলারি পর্যন্ত পৌঁছানোর জন্য, যা মিটেলামি জুয়েলার্স থেকে আমরা পেয়েছি, যা বারবোজা লুট করতে চেয়েছিল। অভিজিৎ, কি হয়েছে তোমার? ইনি আমাদের এসিপি স্যারই। যদি উনি এসিপি না হতেন তাহলে ফিরে এলেন কেন? আমার মন বলছে ইনি আমাদের এসিপি স্যার। মন অনেক সময় ভুলও বলতে পারে। আমরা সিআইডি অফিসার্স, তাই শুধু মন থেকে নয়, মস্তিষ্ক দিয়েও ভাবতে হয় আমাদের। আমি শুধু এটুকুই চাই যে সত্যিটা আমাদের সামনে আসুক। আরে অভিজিৎ, আমরা সবাই এটাই চাই যে সত্যিটা এক কি। মিনিট। দয়ার মনে হয় যে ইনি এসিপি স্যার, কিন্তু অভিজিতের ডাউট হচ্ছে। প্রোটোকলের মধ্যে আমাদের সবার ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেসে রয়েছে, তাহলে আমরা বরং ডাউটটাকে ক্লিয়ার করে নিই। সত্যি এমনিই জানা যাবে। পঙ্কজ, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট কিটের অ্যারেঞ্জমেন্ট করো এক্ষুনি। আরে স্যার, টেস্ট নেওয়ার কি দরকার? আমি তো বলছি উনি এসিপি স্যার। আপনি এসিপি, এটাই আপনি ক্লেম করছেন তো? তো ঠিক আছে, তাহলে এটা বলুন যে এত বড় একটা বম্ব ব্লাস্ট থেকে আপনি বাঁচলেন কি করে? আরে রিল্যাক্স এসিপি, আজ তুমি মরবে না। আরে তোমায় শেষ করতে হলে তোমার সিটের নিচে বম লাগিয়ে রাখতাম। বারবোজা, তুমি যে প্ল্যানই করো না কেন সিআইডি তা ভেস্তে দেবে। মনে রেখো, আমার সিআইডি টিম তুমি যে প্ল্যানই করো না কেন তার থেকে এক স্টেপ এগিয়ে থাকে। ভুল বললে এসিপি। তুমি কেমন জানো, কথায় আছে না, হাতি বেঁচে থাকতে একদম কিন্তু মরলে লাখ টাকা। তোমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তুমি বেঁচে থাকলে লাভ বেশি। তোমার দেশ তোমার আসল দাম একদমই জানে না, কিন্তু আমি জানি। আর তুমি জানো তুমি কি? তুমি হলে আমার তুরুপের তাস। আমি তোমায় মারবো না। পৃথিবীর কাছে তুমি মরে গেছো এসিপি, কিন্তু আমার কাছে তুমি বেঁচে থাকবে। আর আমি যখন চাইবো তোমাকে ব্যবহার করব। আর সবচেয়ে বড় কথা, তোমার মৃত্যুর খবরে তোমার পুরো টিম ভেঙে পড়েছে। ওরা একে অপরকে সন্দেহ করছে। তোমার পুরো পরিবার একে অপরকে সন্দেহ করতে থাকবে। তোমার সিআইডি টিমের মনে আমি বিষ ঢুকিয়ে দিয়েছি এসিপি, আর এটাই আমার প্রতিশোধ। এটা কখনোই হতে পারে না। সিআইডি আমার পরিবার, আর আমাদের পরিবারে একে অপরকে কখনোই সন্দেহ করি না। সেটাই হবে। আর সব থেকে বড় কথা, তুমি আর তোমার ওই টিম এটা জানতেও পারবে না যে আসল বিশ্বাসঘাতক কে। তুই জিতে গেছিস বারবোজা। আয়ুষ্মান ঠিকই বলেছিল, আমাদের পরিবারে কোনো বিশ্বাসঘাতক আছে। চলো এসিপি, এবার তোমার নতুন মিশন শুরু হতে চলেছে। কি হবে এবার, কি হবে? এসিপি এটা কি করলে? এবার তো তোমায় বারবোজা জেলের হাওয়া ঠিক খাওয়াবে। জেলের ভাত তোমায় খেতে হবে। এত সহজ একটা এত বড় ব্লাস্ট থেকে বেঁচে যাওয়া? ওই ব্লাস্টে বহু লোক মারা গিয়েছিল, আর ওই বারবোজা যে সবাইকে মারতে এসেছিল সে আপনাকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেল। কিন্তু কি করে বাঁচালো ও আপনাকে?
ও ভেতর থেকে আমাকে একটা সিক্রেট দরজা দিয়ে নিয়ে গেছে। সেই দরজার রহস্য একমাত্র সেই জানে, যে ব্যুরোর অফিস খুব ভালো করেই জানে, ভেতর থেকে হোক বা বাইরে থেকে। ব্যুরোর মধ্যে কোনো সিক্রেট দরজা আছে আর আমাদের মধ্যে কেউ সেটা জানেই না? এটা কি করে পসিবল? ওই টানেলের ব্যাপারে একমাত্র আমি আর আমাদের সিক্রেট সার্ভিসম্যানরাই জানে। এবারে বারবোজা সিক্রেট টানেলের ব্যাপারে কি করে জানতে পারলো সেটা আমি বলতে পারবো না। ওই বিশ্বাসঘাতক নিশ্চয়ই ওকে বলেছে যে আমাদের মধ্যেই কেউ আছে। স্যার, উনি বলেছেন হয়তো। পঙ্কজ, গো অ্যাহেড, ইউ ক্যান স্টার্ট। স্যার, যে হাতে আমি আমার কাজের জন্য উপহার পেয়েছি, প্রশংসা পেয়েছি, যেভাবে আপনি হাত ঘুরিয়ে কিছু তো গন্ডগোল আছে বলতেন, সেই হাতে ভুল খোঁজার জন্য ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে হবে, এটা আমি কোনোদিনই ভাবিনি স্যার। পঙ্কজ, তুমি ডিউটিতে আছো, তাই পার্সোনাল ফিলিং সাইড করে রাখো, বুঝেছো? যতক্ষণ সত্যিটা প্রমাণিত না হচ্ছে, ইনি আমাদের এসিপি স্যার নন। এক মিনিট স্যার, হাতটা দিন, এইখানে রাখুন। স্যার, এ তো সিস্টেম এরর দেখাচ্ছে। হোয়াট? পঙ্কজ, ওল্ড স্কুল। তারপরে কি হয়েছিল স্যার? ঠিক আছে, মানছি যে বারবোজা আপনাকে বাঁচিয়েছিল, কিন্তু আপনি বারবোজার বস কি করে হয়ে গেলেন? এসিপিকে ধরা অত সহজ নয় বারবোজা। বোকা কোথাকার! একে মারতে চাইলে আমি ব্যুরোতেই মারতে পারতাম। এ যতটা কাজের না, তার মতো কাজের তোমরা কেউ নয়। ওর বেঁচে থাকাটা খুব জরুরি। লেফট নয়, রাইট। পঙ্কজ, এক্ষুনি এই ফিঙ্গারপ্রিন্টটাকে ল্যাবে নিয়ে যাও, তাহলেই জানা যাবে যে ইনি আমাদের এসিপি স্যার কিনা। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? মাথায় চোট লাগার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। তখন আমি স্মৃতিশক্তি হারানোর একটা প্ল্যান করলাম। মাথার যে অংশে আঘাতটা লেগেছে সেখানে মেমোরি পয়েন্ট থাকে, আর হয়তো এই আঘাতের জন্যেই উনি স্মৃতিশক্তি হারিয়েছেন। কি মানে, পুরো স্মৃতিশক্তি চলে গেছে? রিপোর্ট তো সেটাই বলছে। বস, বস, এসিপির গল্পটি এখানেই শেষ করে দিই, এমনিতেও আমাদের কোনো কাজে লাগবে না। সব সময় খালি খুন খারাপির কথা। আরে কখনো তো রাগ কন্ট্রোল করে একটু বুদ্ধিও খাটাও। কিন্তু স্যার, এসিপি প্রদ্যুমান এখন আরো কাজের হয়ে উঠেছে। কিভাবে বস?
এ তো কিছুই মনে নেই, নিজের নাম পর্যন্ত মনে নেই, আমাদের কি কাজেরও? ও সব কিছু ভুলে গেছে, কিন্তু লোকেরা তো ওকে ভুলে যায়নি, তাই না? এখন ওর মাথায় ঢোকাতে হবে যে ও আমাদের সবার বস, পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল। সব রকমের ক্রাইম করেছে ও, দেশের বিরুদ্ধে কাজ করে ও। এই সব ব্যাপারগুলো ওর মাথায় ঢোকাও। কিন্তু বস, ও তো সিআইডির লোক। আরে ওটাই তো মজা। এখন ওই হবে প্রজেক্ট আলফার বস। যদি প্রজেক্ট আলফা সফল হয় তাহলে আমাদের লাভ, আর যদি ফেল করে তাহলে ধরা ও পড়বে। সিআইডি ভাববে যে প্রজেক্ট আলফার মাস্টার মাইন্ড এসিপি প্রদ্যুমান। উইন উইন সিচুয়েশন। তোমার টিম পাল্টে গেছে এসিপি। এখন তুমি সিআইডির জন্য নয়, সিআইডির বিপক্ষে কাজ করবে। আর তোমার যে টিম আছে না স্যার সিআইডির, ওরা একে অপরকে তোমার মৃত্যুর জন্য দায়ী করবে। দারুণ মজা হবে। বারবোজার প্ল্যান জানার জন্য আমার ওর সঙ্গে থাকতে হলো। সঠিক সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। সেই কারণে আপনার ছবি যখন আমি ওই জঙ্গলের লোকটাকে দেখিয়েছিলাম, ও আপনাকে ওদের বস বলেছিল। এক্স্যাক্টলি। বারবোজা কিন্তু সিআইডি নয়, সিআইডি শুধু প্রমাণে বিশ্বাস করে। অভিজিৎ, এসিপি স্যার সবসময় আমাদের সঠিক রাস্তা দেখিয়েছেন। আজ যখন উনি আমাদের কাছে কিছু লুকোতে চাইছেন, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাই, আমার স্যারের উপর সম্পূর্ণ ভরসা আছে। যতক্ষণ না প্রমাণ পাচ্ছি, আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ পঙ্কজ, রিপোর্ট এসে গেছে। ইনি এসিপি প্রদ্যুমানি না? বলো পঙ্কজ। পঙ্কজ, চুপ করে আছো কেন? রেজাল্ট পেয়েছো তো? যা পেয়েছো সেটা বলো। স্যার, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না স্যার। হোয়াট? ইনি আমাদের এসিপি স্যার নন। দেখলে আমি কি বলেছিলাম? ইনি আমাদের এসিপি প্রদ্যুমান ডন। এরা সব জড়িত। এ আর সচিনের বহুরূপী বারবোজার হয়েই কাজ করে। অভিজিৎ, সচিন আমার সঙ্গে ছিল। ও বেঈমান নয়। ও হয়তো জানেই না যে এসিপি স্যার বেঁচে আছেন। আরে ও যদি বেঈমান না হয় তাহলে ও পালিয়েছে কেন? কেন সারেন্ডার করছে না? ও তো জানে যে তুমি এখানে এসেছো আর আমাদের সবকিছু বলেও দিয়েছো। ওনাকে এইভাবে বাইরে রাখা যাবে না। অভিজিৎ, আমি তোমার সন্দেহ বুঝতে পারছি, কিন্তু আসল এসিপি প্রদ্যুমান আমি। আমার তোমাদের সিস্টেমের ওপর সন্দেহ হচ্ছে। আই থিঙ্ক ওটা খারাপ হয়ে গেছে। আবার এক নতুন গল্প। যদি আপনি আমাদের আসল এসিপি স্যার হতেন, তাহলে আপনি জানতেন যে আমাদের সিস্টেম কখনো ভুল হতেই পারে না। এক মিনিট অভিজিৎ, তোমার মনে আছে এই মেয়েটা আয়শা? কয়েকদিন আগেও আমাদের সিস্টেমটা হ্যাক করেছিল। হতে পারে যে বারবোজার কথা মতো এসিপি স্যারের সমস্ত রেকর্ড সিস্টেম থেকে ফিঙ্গারপ্রিন্ট সমেত সরিয়ে ফেলেছে সিস্টেম থেকে। এটা হতে পারে। সিস্টেম হ্যাক, এসব বাজে কথা। যদি আমরা মেনেও নিই যে ইনি আমাদের আসল এসিপি স্যার, আপনারা হয়তো সবাই এটা ভুলে যাচ্ছেন যে এই লোকটাই কিছুক্ষণ আগে বারবোজার সঙ্গ দিচ্ছিলেন, আমাদের চোখের সামনে বারবোজাকে নিয়ে পালাচ্ছিলেন। সবাই জানি, সবাই নিজেদের চোখের সামনে দেখেছিল যে
এসিপি স্যারের মৃত্যু হয়েছিল ওই ব্লাস্টে। আপনারা সবাই ওনাকে দেখে ইমোশনাল হয়ে যাচ্ছেন। তাহলে ঠিক আছে, হচ্ছি না ইমোশনাল। একটা লাস্ট টেস্ট, ডিএনএ টেস্ট। ঠিক আছে, তাহলে ডক্টর সালুকে স্যারকে ডাকা হোক। পুরবি, সালুনকে স্যারকে কল করো। তাছাড়া এই প্রজেক্ট আলফাটা আসলে কি? প্রজেক্ট আলফা এটা এমন একটা ডিজিটাল ক্রাইম নেটওয়ার্ক যার মধ্যে পুরো ক্রাইম ওয়ার্ল্ডের রেকর্ড আছে একটা ছোট্ট চিপের মধ্যে। সেখানে কোন কোন ক্রিমিনাল, কোন কোন সিন্ডিকেটে কোথায় কোথায় অ্যাক্টিভ আছে, ওদের সাপোর্ট সিস্টেম কিরকম, সবটাই ওর মধ্যে রয়েছে। সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ডের ইনফরমেশন একটা চিপে। পুলিশ যেটা একটা জুয়েলারি শপে লুকিয়ে রেখেছে, আর এই জুয়েলারি শপ আসলে একটা কভার। পুলিশ যেখান থেকে সমস্ত আন্ডারওয়ার্ল্ড ইনফরমেশন অন্য এজেন্টকে দেয়। আর আমাদের ওই চিপটা চাই। যখনই আমরা ওই চিপটা পাবো তখন আমাদের ক্রিমিনাল রেকর্ডস ওখান থেকে মুছে দেব। তখন আমরা একটা নতুন সিন্ডিকেট শুরু করব। এটা তো খুব ভালো একটা প্রস্তাব বস। এরপর আমরাই হব আন্ডারওয়ার্ল্ডের মুকুটহীন রাজা। আর পুরো ক্রাইম ওয়ার্ল্ড আমাদের ইশারায় কাজ করবে। হ্যাঁ অভিজিৎ, কি ব্যাপার, কি হয়েছে? ডক্টর সালুকে আপনাকে আমি ডেকেছিলাম এই কারণে যে এই এক মিনিট। প্রদ্যুমন, প্রদ্যুমন বেঁচে আছে। ও গড, আমার যে কি আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। এত আনন্দিত হওয়ার কোনো প্রয়োজন নেই ডক্টর সালুকে। ইনি এসিপি প্রদ্যুমান নন। আই মিন, হতে পারেন কিন্তু আমরা জানি না। আরে জানি না মানে এটা কি? দেখছো তো তোমাদের সামনে এসিপি প্রদ্যুমন। দেখতে পাচ্ছি কিন্তু উনি আসল নন। ওনার ফিঙ্গারপ্রিন্টসও ম্যাচ করছে না। হোয়াট? ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে না? না, আর আপনার মতো এখানে সবার মনে হচ্ছে যে আমি ভুল বলছি। সেই জন্যই আপনাকে এখানে ডেকেছি যে আপনি ওনার ডিএনএ টেস্ট করুন আর আমাদের বলুন যে উনি আসল এসিপি কিনা। আসল সত্যিটা সবাই জানতে পারবে। মানে এনার ডিএনএ টেস্ট? ইয়েস স্যার। কিন্তু সেই জন্য তো আমাকে ল্যাবে যেতে হবে। ল্যাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সমস্ত ইকুইপমেন্ট আমি এখানে আনিয়ে রেখেছি। আপনি ওনার ডিএনএ টেস্ট এখানেই করবেন। প্লিজ একটু মুখটা খুলুন। থ্যাংক ইউ। আমি স্যাম্পলটা নিয়ে নিয়েছি, এবার টেস্ট করছি। স্যার, স্যার বারবোজা কি প্রজেক্ট আলফার ডেটা সব পেয়ে গেছে? পঙ্কজ, পুরো ডেটাটা একটা চিপে আছে যেটা কিনা একটা জুয়েলারির মধ্যে আছে। দয়া কালকে যে জুয়েলারিটা নিয়ে এসছে তার মধ্যে ওই চিপটা ছিল না। তোমরা যে জুয়েলারি নিয়ে এসেছো হয়তো সেই চিপটা সেটার মধ্যে থাকতে পারে। অবনী চেক করছে স্যার। পুরবি একটু অবনীকে ফোন করে জিজ্ঞাসা করো। হ্যাঁ স্যার। হ্যাঁ অবনী, জুয়েলারিতে কোনো চিপ পেলে? না স্যার, কিছুই নেই। জুয়েলারি থেকে কিছু পাওয়া যায়নি স্যার। নেই? অবনী, চিপটা একটা পেন্ডেন্টের মধ্যে আছে। কিন্তু স্যার পেন্ডেন্ট তো সব চেক করা হয়েছে, কোথাও কিছু পেলাম না তো। এক মিনিট স্যার। স্যার একটা পেন্ডেন্ট পেয়েছি, হতে পারে এর মধ্যে কিছু আছে, চেক করছি। জুয়েলারি, জুয়েলারি, জুয়েলারি। আমি তো বলেইছিলাম এসব জুয়েলারির জন্যই হচ্ছে। স্যার এর মধ্যেও কিছু নেই, অল ক্লিয়ার। চিপটা পেন্ডেন্টে নেই।
তার মানে হলো ওই চিপটা এখনো বারবোজার হাতে যায়নি। স্যার ওখানে জঙ্গলের টেন্টের মধ্যে আমি দুটো জুয়েলারি স্টোর্সের ব্লু প্রিন্ট দেখেছিলাম, চমকৃতি আর মিট্টালামি জুয়েলার্সের। কিন্তু ওই দুটো জুয়েলারি স্টোর থেকে আমরা তো কিছু পাইনি। আরও একটা জুয়েলারি শপ আছে যেখানে আমি শচীনকে পাঠিয়েছি ওই চিপটা সিকিউর করার জন্য। বারবোজা ওখানে নিশ্চয়ই আসবে। তাহলে এখনো তো চান্স আছে আমাদের বারবোজাকে ধরার। কিন্তু হাতে খুব কম সময় দয়া। আমাদের আগে যদি বারবোজা ওখানে পৌঁছে যায় তাহলে ওই চিপ ওর হাতে চলে আসবে। আবার একটা নতুন গল্প, তৃতীয় জুয়েলারি শপ। আর শচীনকে এমন কাজ করাচ্ছেন যে শচীন আমাদের কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছে। যদি বিশ্বাস না হয় তুমি শচীনকে ফোন করো। ও ফোন তুলছে না। শচীন ফোন তুলছে না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, ও বিপদের মধ্যে আছে। তোমরা তাড়াতাড়ি ওই জুয়েলারি শপে যাও। পঙ্কজ, শচীনের লাস্ট জিপিএস লোকেশন ট্র্যাক করো, ওকে? এন্ড উই হ্যাভ টু লিভ নাও। ওই জুয়েলারি স্টোরটার নামটা কি? ক্রিস্টাল ইভ। কাম অন টিম। আর দয়া, তুমি এখানেই থাকবে ডিএনএ রেজাল্ট আসা অব্দি। আমি জানি যে এসিবি স্যারের সাথে তোমার গভীর সম্পর্ক, তাই যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে তুমি জানো তোমায় কি করতে হবে। তুমি ডক্টর সালুকের পাশেই দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে নড়বে না। হ্যাঁ স্যার। পঙ্কজ, চেক করো যে কেউ বেঁচে আছে কিনা। হ্যাঁ। সমস্ত জুয়েলারি নিয়ে চলে গেছে। স্যার, হ্যাঁ স্যার এনার নিঃশ্বাস পড়ছে স্যার। জল দাও ওনাকে। জল দাও। স্যার উঠুন। আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি থেকে। স্যার, আমিও পুলিশ অফিসার। স্যার, আমরা শচীন স্যারের সাথে ছিলাম স্পেশাল ডিউটিতে ওই চিপটাকে সিকিউর করার জন্য। স্যার, শচীন কোথায়? স্যার, শচীন স্যার ওখানে আছে। শচীন, 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 তুমি ঠিক আছো? শচীন স্যার, তুমি ঠিক আছেন আপনি? স্যার, স্যার আমি বারবোজাকে দেখেছি স্যার। বারবোজা? ক্লোরোফর্ম জড়িয়ে সব লুট করে নিয়ে গেছে, আর নিজেদের লোকগুলোকে বলছিল চিপ বের করে ট্রান্সমিশন পয়েন্টে ফিট করো। কোথায় কোথায় নিয়ে গেছে তুমি কিছু জানো? ভালো করে দেখতে পারিনি স্যার, কিন্তু যখন ওরা যাচ্ছিল আমি তখন ওদের একজনের জুতোতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। একটু জল পাওয়া যাবে? ঠান্ডা। ঠান্ডা দাও। ঠান্ডা জল? তুমি জানো না যে আমি কিরকম জল খাই? স্যার ও কয়েকদিন আগে এখানে ট্রান্সফার হয়েছে, ও জানে না। স্যার সবসময় নর্মাল ওয়াটার খান, একটু নুন দিয়ে, ঠিক আছে? মনে থাকে যেন। যাও। থ্যাংক ইউ। তোমার নিশ্চয়ই মনে আছে যে আমি নর্মাল ওয়াটার খেতাম, একটু নুন মিশিয়ে। ওই বারবোজার সঙ্গে থেকে থেকে ঠান্ডা জল খাওয়ার অভ্যাস হয়ে গেছে। স্যার এরা তো এই দিকটাই যাচ্ছে। স্যার ওরা তো পৌঁছেও গেল।
পঙ্কজ দেখো ওখানে এমন কোনো জায়গা আছে যেখান থেকে ওরা চিপ অ্যাক্টিভেট করতে পারবে? স্যার একটা বিচ আছে স্যার। আরে বিচের মধ্যে কোথায় কোনো অ্যাক্টিভেশন পয়েন্ট আছে নাকি? কোনো স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার। স্যার একটা লাইট হাউস আছে স্যার। লাইট হাউস? আমার তো মনে হচ্ছে ওরা ওখানেই রয়েছে। এইবারে আর কোনো ভুল হবে না, বারবোজা যেন বাঁচতে না পারে। স্যার এই হলো সেই লোকেশন। ব্যাস আর কিছু সেকেন্ড মাত্র, তারপরে এই চিপ অ্যাক্টিভেট হয়ে গেলে আর কেউ কিছু করতে পারবে না। যদি এই কাজটা হয়ে যায় তাহলে পুরো সিস্টেম আমাদের হাতের মুঠোয় থাকবে। তারপরে তো বসকে কেউ আটকাতে পারবে না। অবনী, ডেটা চেক করো ফাস্ট। স্যার অবনী, ডেটা সিকিউর হয়েছে? ইয়েস স্যার, ট্রান্সফার বন্ধ হয়ে গেছে, ডেটা এখন সেফ। ওকে, থ্যাংক গড। এদের মধ্যে তো বারবোজা নেই। রবি, বারবোজা? বারবোজা কোথাও নেই স্যার। যদি বারবোজা এখানে না থাকে তাহলে এই মিশনটা লিড কে করছিল? কি বারবোজা ওখানে নেই? ঠিক আছে, তোমরা সবাই ফিরে এসো। বারবোজা আবার হাত থেকে বেরিয়ে গেছে। ওই চিপটা আমরা সিকিউর করে নিয়েছি। বারবোজার প্রজেক্ট আলফা, ওই প্ল্যানটা ফেল হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আর কতদিন পালিয়ে বেড়াবে ও? একদিন না একদিন আমাদের হাতে ধরা পড়বেই। বারবোজা। আপনি জানেন না কোথায় ও? কার কথা বলছো দয়া? বারবোজা আর কি? আরে বারবোজা না, আমি জানি না ও কোথায়। ও তো আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। কি করে? গাড়ি খারাপ হওয়ার ভান করে ও আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল, আর সাথে সাথে ও গাড়ি নিয়ে পালিয়ে গেল। আপনাকে ঠকিয়েছে? হ্যাঁ, এবারে আমি ঠকে গেছি।
ডক্টর সালুনকে রিপোর্ট কি বলছে? ইনি ইনি কি আমাদের এসিপি স্যার? ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে গেছে যে ইনি আসল প্রদ্যমান, আসল এসিপি প্রদ্যমান। স্যার, এটা খুলবে না? সরি সরি সরি। এই সব কিছু হয়েছে তোমার জন্য সালুখে। স্যার, কি হলো? হ্যাঁ, এসো। ওটো। অভিজিৎ, সরি স্যার, ক্ষমা করবেন, আমি আপনাকে সন্দেহ করেছি। আসলে আমি সেটাই করেছি যা আপনি আমায় শিখিয়েছেন স্যার। এই জন্য আমি তোমাকে নিয়ে গর্ব করি। হ্যালো, স্যার, আপনার ফোন। হ্যাঁ, বল। কি হলো? স্মৃতিশক্তি ফিরে এসেছে? তোমাকে ছেড়ে আমি অনেক বড় ভুল করেছি এসিপি। বারবোজা, বারবোজা। ওই যে কথায় বলে না, যতই পুলিশকে গুলি করো, তাকে জ্যান্ত জ্বালিয়ে দাও, কি করে তারা যেন পুলিশ হয়েই থেকে যায়। মানুষ তো অভ্যাসের দাস। তুমি দ্বিতীয়বার আমার প্ল্যান ভেস্তে দিয়েছো এসিপি, দ্বিতীয়বার। তুই যা খুশি কর বারবোজা, যতই চেষ্টা করিস না কেন সিআইডির কোনো ক্ষতি করতে পারবি না। আবার যখন দেখা হবে, আমি মুখে একটাও কথা বলবো না, সোজা মাথায় গুলি করব। পরের বারে প্রথম গুলি আমি করব বারবোজা, রেডি থাকিস। ওকে, টিল দেন, গুড বাই বারবোজা। আই এম সরি স্যার, আমার জন্য এই বারবোজা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। যদি আমি ওখানে জঙ্গলে আপনাকে ফলো না করতাম, তাহলে আপনি হয়তো বারবোজাকে অ্যারেস্ট করতে পারতেন। হ্যালো, এসিপি স্যার আমার সামনেই আছেন, আর উনি বেঁচে আছেন। আসল না নকল? কিছু বলতে পারছি না। তোমার বন্দুক কোথায়? আমার বন্দুক লকারে। ঠিক আছে, বন্দুক হাতেই রেখো। যদি কোনো সমস্যা হয় এসিপিকে শুট করে দিও। কোনো ব্যাপার না দয়া, এমনিতে তুমি আমার প্ল্যান সম্বন্ধে কিছু জানতেই না। তাছাড়া তোমার জন্য আমি গর্ব করি যখন তুমি
জঙ্গলে একা গিয়েছিলে। থ্যাংক ইউ স্যার, কিন্তু টেন্টে আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করেছিলেন, চিনতে পেরেও আপনি আমার উপর গুলি চালিয়েছিলেন। যদি গুলিটা আমার পাশ থেকে বেরিয়ে না যেত তাহলে আমি এতদিনে উপরে। দয়া, নিজের টার্গেটকে যতটা আমি ভরসা করি না, সেরকমই ভরসা করি আমি তোমাদের সবাইকে। আমি জানি একটা গুলি আমাদের অফিসারদের কিচ্ছু করতে পারবে না। আর তাছাড়া কেউ আমার টার্গেট থেকে বাঁচতে পারবে যদি আমি সেটা না চাই? এবার স্যার, এগুলো আপনি কি করছেন? স্যার, স্যার আপনি আমার উপর গুলি চালাচ্ছেন, কি হয়েছে আপনার? স্যার, যদি বলো শচীনের কথা, শচীন খুব বিপদের মধ্যে ছিল। যখন এক্সিবিশনে বারবোজার লোকেরা শচীনকে মারতে গিয়েছিল, আমি সেই মুহূর্তে বুঝতে পারি। সাথে সাথে শচীনকে এমন একটা পাঞ্চ করি আমি, ও অজ্ঞান হয়ে যায় আর বারবোজার লোকেরা চলে যায়। স্যার, বারবোজা কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, বারবোজা বেঁচে গেছে পঙ্কজ, কিন্তু ওর সঙ্গে থেকে আমার একটা কাজ কমপ্লিট হয়েছে। কোন কাজ স্যার? তোমরা দেখতে চাও? হ্যাঁ স্যার। শচীন, শ্রেয়া, দয়া, তুমি শ্রেয়াকে কথা দিয়েছিলে যে তুমি ওর মেয়েকে রক্ষা করবে, কিন্তু সেই কথা আমি রেখেছি। পরিস্থিতির চাপে আমাকে এটা করতে হলো। কেমন আছো শ্রেয়া? এখন আমি ভালো আছি। আপনাদের সবাইকে দেখে, এই বাচ্চাকে দেখে। খুব মিষ্টি মেয়ে, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যাঁ, এবার নিশ্চয়ই আপনি সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যার জন্য আমাকে এখানে আসতে হয়েছিল, এই বিয়েরতে আপনার জায়গায়। সিআইডি টিমের বিশ্বাসঘাতক আসলে কে? আয়ুষ্মান, আমি বারবোজার সমস্ত প্ল্যানকে নাস্তানাবুদ করেছি, কিন্তু ও একটা বিষয়ে সাকসেস হয়েছে। ও সিআইডি টিম মেম্বারদের ভেঙেছে। আমাদের মধ্যে এমন কেউ একজন আছে যে সিআইডি কে, আমাদের সবাইকে ঠকিয়েছে। কে স্যার? তার নাম হলো